হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ডেলি রিডিং সেশনে। আমরা জানি লার্নিং অরাতে লাস্ট কয়েকদিন ধরে ডেলি রিডিং সেশন প্রোভাইড করা হচ্ছে। তো এই রিডিং সেশনগুলোর মধ্যে দিয়ে আমরা তো ইংলিশ সেন্টেন্সের ফরমেশন সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছি, তার সাথে সাথে ছোট ছোট সেন্টেন্স আমরা কিভাবে ডে টু ডে লাইফে ইউজ করব, সেটা লেখার ক্ষেত্রে হোক বা বলার ক্ষেত্রে, যেটা কিন্তু আমাদের নলেজ অফ ইংলিশকে অনেকটা ইমপ্রুভ করবে। আর আমি প্রথম দিনেও বলেছিলাম তোমাদের, কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে LSR W এই 4টে স্কিল কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টের মধ্যে আমরা এখানে কি করছি? রিডিং করছি। কিন্তু এই রিডিং এর মধ্যে দিয়ে তোমাদের কিন্তু বাকি যে 3টে স্কিল রয়েছে সেগুলোও কিন্তু নার্চার্ড হচ্ছে। কিভাবে? দেখো, যখন রিডিং করছি, রিডিং তো আমরা করছি, তার সাথে আমি যখন পড়ে পড়ে যাচ্ছি তোমাদের কিন্তু লিসেনিং পাওয়ারটা স্ট্রং হচ্ছে, যে ইংলিশ লিসেনিং পাওয়ারটা তোমাদের এনহ্যান্স হচ্ছে। তার সাথে সাথে আমি বলেছি, আমরা যে নতুন ওয়ার্ডগুলো পাচ্ছি তাদের স্পেলিং জানছি, তাদের কারেক্ট প্রোনাউন্সিয়েশন জানছি, এবং কিভাবে সেগুলোকে আমরা ছোট ছোট সেন্টেন্সে ডেইলি লাইফে ইউজ করব। সেটা কোনো সেন্টেন্স আমরা কি করব, সেটাকে আমরা লিখবো। প্রথমে ধরো একটা ওয়ার্ড পেলাম আজকে, যে ফার্মিং। ফার্মিং মানে হচ্ছে কৃষিকাজ করা। তো ফার্মিং এই ওয়ার্ডটা কিভাবে আমরা ওয়ার্ডটাকে কিভাবে ব্যবহার করব, অর্থাৎ ফার্মিং দিয়ে আমরা একটা ছোট সেন্টেন্স লিখবো। ঠিক আছে, তারপর সেটাকে আমরা আমাদের বলার সময় মুখে 2বার 4বার লাউডলি বলবো। তাহলে কিন্তু আমাদের মাউথ মাসেল ট্রেন হবে টু স্পিক ইন ইংলিশ। ওকে, তাহলে আমাদের কিন্তু দেখো, স্পিকিং এবং রাইটিং এই দুটো জায়গাও কিন্তু এখানে আমরা পাচ্ছি। তাই এই রিডিং সেশনগুলোর মধ্যে দিয়ে কিন্তু তোমার ইংলিশ নলেজ ডেফিনেটলি ইমপ্রুভ হবে। কিন্তু এটা পসিবল নয় যে ওভারনাইট হয়ে যাবে, বা একটা সেশন বা একদিন একটা ক্লাস দেখলেই হয়ে যাবে। এটা কিন্তু একটা স্লো অ্যান্ড গ্র্যাজুয়াল প্রসেস, যেটা কিন্তু ধীরে ধীরে হবে। এবং আমি যেভাবে বলছি সেইভাবে যদি করতে থাকো, ডেফিনেটলি তোমরা নিজেরাই রিয়েলাইজ করবে। বাট ইট ডিমান্ডস টাইম। অবশ্যই একটু সময় দিতে হবে, একটু পেশেন্স রাখতে হবে। তো চলো আর দেরি করব না, শুরু করছি আজকের সেশন। আর তোমাদেরকে বলবো, এখানে যেভাবে আমি পড়ছি, তোমরা প্রয়োজন হলে ভিডিওটা পজ করো, একটা বা দুটো সেন্টেন্স নিয়ে তোমরা সেটা নিজেরা বলা প্র্যাকটিস করো, এবং ওয়ার্ডগুলো দিয়ে তোমরা ওয়ার্ডগুলো যেগুলো পাচ্ছ তোমরা খাতাতে নোট করো। তোমরা নিজেরা নতুন সেন্টেন্স তৈরি করো সেই ওয়ার্ডগুলোকে ইউজ করে। এইভাবেই কিন্তু তোমাদের ডেফিনেটলি নলেজ অফ ইংলিশ will be improved a lot. Okay, so let's start today's reading session. তাহলে আজকে স্টোরি কি রয়েছে? দ্য ডিসিশন অফ দ্য পঞ্চায়েত, পঞ্চায়েতের সিদ্ধান্ত। চলো কি রয়েছে স্টোরিটার মধ্যে দেখা যাক। ওয়ান্স আপন এ টাইম দিয়ে স্টার্ট হয়েছে, মানে এটা একটা গল্প, এটা একটা কোনো পাস্টের ইনসিডেন্টকে ডেসক্রাইব করা হয়েছে। তাই এখানে স্টার্ট হয়েছে ওয়ান্স আপন এ টাইম। একদা এক সময়, দেয়ার লিভড আ ফার্মার, সেখানে একটা কৃষক বাস করতো। ইন আ স্মল ভিলেজ, সেই ছোট্ট গ্রামের মধ্যে একটা কৃষক বাস করতো। হি হ্যাড টু ফিল্ডস, তার দুটি জমি ছিল। হি ইউজ টু ওয়ার্ক ভেরি হার্ড। দেখো, এটা পাস্টের ঘটনা বলা হচ্ছে, তাই তো? এবার এখানে দেখো আমি কি দিচ্ছি, ইউজ টু প্লাস V1। হি, দেখো সাবজেক্ট, তারপর কি রয়েছে, ইউজ টু প্লাস ওয়ার্ক, এটা তো V1, তাই না? তাহলে হি ইউজ টু ওয়ার্ক ভেরি হার্ড, অর্থাৎ যেহেতু অতীতের ঘটনা। আর আমি আগে একদিন বলেছিলাম যে পাস্টের হ্যাবিটকে বোঝানোর জন্য আমরা ইউজ টু প্লাস V1, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 এই স্ট্রাকচারটা ইউজ করে থাকি। তাহলে হি ইউজ টু ওয়ার্ক ভেরি হার্ড, সে খুব পরিশ্রম করতো। when he prospered, যখন সে উন্নতি করেছিল, he bought another field, সে আরো একটা জমি কিনেছিল। আচ্ছা, আমি বলেছি এটা যেহেতু স্টোরি, এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সেই আমরা বেশিরভাগ সেন্টেন্স গুলোকে পাবো। দেখো, বট পেয়েছি, BUY, বাই মানে কেনা, যেটা হচ্ছে V1। তাহলে BOUGHT, বট, এটা হচ্ছে V2। কারণ আমরা জানি, যেহেতু এটা একটা স্টোরি, তাই পাস্টের ভার্ব অর্থাৎ V2 ব্যবহার হচ্ছে এখানে। তাহলে হি বট অ্যানাদার ফিল্ড, সে অন্য একটা জমি কিনেছিল। দেয়ার ওয়াজ আ ওয়েল নেক্সট টু হিম, আর ওই জমিটার পাশেই ছিল একটা কুয়ো। ওয়েল মানে কি? ওয়েল মানে হচ্ছে কুয়ো।
Since the farmer needed a source of water for his fields, he bought the well from his neighbor. যেহেতু কৃষকের জলের প্রয়োজন ছিল তার জমিটার জন্য, হি বট দ্য ওয়েল, সে কুয়োটা কিনে নিয়েছিল ফ্রম হিজ নেবার, তার প্রতিবেশীর থেকে। আচ্ছা, নেবার স্পেলিংটা একটু খেয়াল রাখবো। নেবার NEIGHBOUR, তার প্রতিবেশীর থেকে সে কুয়োটা কিনে নিয়েছিল। দেখো এখানে এই যে জমির পাশে আমরা কুয়ো দেখতে পাচ্ছি, আর ফার্মার দাঁড়িয়ে রয়েছে, আর এখানে যে পাচ্ছি আমরা এ হচ্ছে কি প্রতিবেশী। ঠিক আছে, এর কাছে কুয়োটা কিনেছিল আমাদের ফার্মার। নেক্সট দেখো, দ্য নেবার ওয়াজ আ কানিং ম্যান। নেবার অর্থাৎ প্রতিবেশী, সে ছিল একটি ধূর্ত ব্যক্তি। কানিং মানে কি, দেখো স্লি বা উইলি। কানিং মানে হচ্ছে স্লি বা উইলি। আচ্ছা, এই উইলি কথাটা কিন্তু আমরা অনেক জায়গাতে পাবো। উইলি মানে ধূর্ত, আর কানিং মানেও ধূর্ত। ঠিক আছে, উইলি কথাটা অনেক সময় শিয়ালের ক্ষেত্রে অনেক স্টোরিতে ইউজ করা হয়, যে উইলি ফক্স, কারণ শিয়ালকে ধূর্ত বলা হয় না, তাই কিন্তু উইলি ফক্স এই কথাটা অনেক স্টোরিতে আমরা পেয়েছি, মানে পাই আর কি। দ্য নেবার ওয়াজ আ কানিং ম্যান, অর্থাৎ ধূর্ত। দেখো চালাক, এখানে চালাক যদি বলি, ক্লেভার মানেও কিন্তু চালাক, চালাক বাট ক্লেভার ইন আ ডিসঅনেস্ট ওয়ে, ক্লেভার ইন আ ডিসঅনেস্ট ওয়ে। ঠিক আছে, এবার চালাক, চালাকি করা এটা মানে চালাক হওয়া ভালো, কিন্তু দিস ইজ নট আ পজিটিভ ওয়ার্ড। ক্লেভার ইন আ ডিসঅনেস্ট ওয়ে, কানিং মানে কি ধূর্ত, অর্থাৎ চালাক কিন্তু সে ডিসঅনেস্ট ওয়েতে চালাক। ঠিক আছে, যেরকম এখানে নেবারকে আমরা পাচ্ছি, দেখো দেখতে পাবো, দ্য নেবার ওয়াজ এ কানিং ম্যান। কেন, দেখো হি থট অফ এ প্ল্যান টু চিট দ্য ফার্মার, যে প্ল্যান করেছিল বা যে ভেবেছিল একটা পরিকল্পনা, বা যে একটা পরিকল্পনা করেছিল টু চিট দ্য ফার্মার, ফার্মারের সাথে চিট বা প্রতারণা করে। তাহলে অন্যের সাথে যে প্রতারণা করে সে কি, সে তো ধূর্ত, অ্যান্ড হি ইজ ডিসঅনেস্ট অলসো। তাহলে হি থট অফ এ প্ল্যান টু চিট দ্য ফার্মার, সে ফার্মারের সাথে প্রতারণা করার জন্য একটা পরিকল্পনা করেছিল। দ্য নেক্সট ডে ওয়েন দ্য ফার্মার রিচড দ্য ওয়েল, পরের দিনকে যখন কৃষক এলো কুয়োটাতে বা কুয়োটার কাছে, হি ফাউন্ড দ্য নেবার স্ট্যান্ডিং দেয়ার, সে দেখলো যে তার প্রতিবেশী সেখানে দাঁড়িয়ে রয়েছে। হি রিফিউজড টু লেট দ্য ফার্মার টেক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, সে রিফিউজড করলো, অর্থাৎ সে কি করলো, আহ মানে প্রত্যাখ্যান করলো। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। আর আমি বলেছিলাম আগের দিনকে তোমাদের একটা স্টোরি পড়তে গিয়ে, যে লেট মানে হচ্ছে অ্যালাউ করা। ঠিক আছে, তাহলে সে প্রত্যাখ্যান করলো বা রিফিউজ করলো কি না, অ্যালাউ করলো। টু অ্যালাউ দ্য ফার্মার টেক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, কুয়োর থেকে জল নিতে অ্যালাউ করলো না, অ্যালাউ করতে প্রত্যাখ্যান করলো, মানে অ্যালাউ করলো না। অন আস্কিং ওয়াই, হি রিপ্লাইড, তো তখন ফার্মার জিজ্ঞাসা করলো যে কারণটা কি। অন আস্কিং ওয়াই হি রিপ্লাইড, সে কি রিপ্লাই দিল, তাহলে সেই ধূর্ত ম্যান, দ্য কানিং ম্যান রিপ্লাইড, আই সোল্ড অনলি দ্য ওয়েল টু ইউ, নট দ্য ওয়াটার, আমি তোমাকে শুধু কুয়োটা বিক্রি করেছি, জলটা বিক্রি করিনি। দ্য ওয়াটার স্টিল বিলংস টু মি, এই জলটা এখন পর্যন্ত আমার। ইউ ক্যান নট টেক ইট, তুমি এটা নিতে পারবে না। দ্য ওরিড ফার্মার ডিড নট নো হোয়াট টু ডু, ওরিড মানে হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তিত, চিন্তিত কৃষক, ডিড নট নো জানতো না, হোয়াট টু ডু কি করতে হবে। সো হি ওয়েন্ট টু দ্য ভিলেজ চিফ, সুতরাং সে ওয়েন্ট, দেখো এখানে দেখো গোয়ের V2, আমরা জানি গো হচ্ছে V1 এবং ওয়েন্ট হচ্ছে V2। দেখো গোয়ের V2 ওয়েন্ট ইউজ করা হয়েছে। তাহলে দ্য ওয়ারিড ফার্মার ডিড নট নো হোয়াট টু ডু, সো হি ওয়েন্ট টু দ্য ভিলেজ চিফ, সে গ্রামের চিফ অর্থাৎ গ্রামের প্রধানের কাছে গেল। অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট হিজ কেস, এবং তাকে তার যে কেসটা বা তার যে বিষয়টা সেটা বলল। অ্যান্ড সেড, এবং বলল, হি ইজ নট লেটিং মি টেক দ্য ওয়াটার, এবং হি ইজ নট লেটিং মানে হি ইজ নট অ্যালাউইং মি টু টেক দ্য, হি ইজ নট অ্যালাউইং মি টু টেক দ্য ওয়াটার, সে আমাকে জল নিতে অ্যালাউ করছে না। তো এই ব্যাপারটা সে গ্রামের প্রধান যে তার কাছে গিয়ে বলল। দ্য ভিলেজ চিফ ফিক্সড আর ডে, গ্রামের প্রধান সে একটা দিন স্থির করলো ফর আ মিটিং অফ দ্য পঞ্চায়েত, পঞ্চায়েতের একটা মিটিং ডাকলো একটা দিন নির্ধারণ করে। দ্য ডে কেম,
সেই দিনটা এলো। দ্য মেম্বার্স অফ দ্য পঞ্চায়েত গ্যাদার্ড আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি ইন দ্য সেন্টার অফ দ্য ভিলেজ। তাহলে দেখো, দ্য মেম্বার্স অফ দ্য পঞ্চায়েত অর্থাৎ পঞ্চায়েতের যে সদস্যরা বা মেম্বার্সরা রয়েছে, গ্যাদার্ড জড়ো হয়েছিল আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি বট গাছের নিচে ইন দ্য সেন্টার অফ দ্য ভিলেজ। গ্রামের মধ্যভাগে একটা বট গাছ রয়েছে, তো সেই বট গাছের নিচে গ্রামের পঞ্চায়েতের সদস্যরা জমায়েত হয়েছিল। বোথ দ্য ফার্মার অ্যান্ড হিজ নেবার ওয়্যার সামন্ড। ফার্মার এবং তার প্রতিবেশী, কৃষক এবং তার প্রতিবেশী দুজনকেই ডাকা হয়েছিল। যেহেতু এখানে দেখো দ্য ফার্মার অ্যান্ড হিজ নেবার অর্থাৎ সাবজেক্ট রয়েছে প্লুরাল, তাই এখানে ভার্ব ইউজ হচ্ছে ওয়্যার। ঠিক আছে, ওয়্যার সামন্ড। আর এই সেন্টেন্সটা রয়েছে কিন্তু প্যাসিভ ভয়েসে। দেখো, তাহলে এখানে যেরকম আমরা প্যাসিভ ভয়েসে স্ট্রাকচার কি পাই, দ্য ফার্মার অ্যান্ড হিজ নেবার ওয়ের সামন্ড বাই দ্য পঞ্চায়েত মেম্বার। ঠিক আছে, এবার এটাকে অ্যাক্টিভে করলে দ্য পঞ্চায়েত মেম্বার্স সামন্ড দ্য ফার্মার অ্যান্ড হিজ নেবার এটা হতো। আর আমরা জানি যেহেতু এটা পাস্ট টেন্স, তাই আমরা অ্যাকর্ডিং টু সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার ইউজ করি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, এবং তারপর আমরা V3 ব্যবহার করি। এখানে দেখো সামন্ড ইডি যোগ করে, এটা হচ্ছে যে V3 ফর্ম। আর যেহেতু দুটো সাবজেক্ট ফার্মা অ্যান্ড হিজ নেবার, তাই এখানে আমরা ওয়্যার ইউজ করেছি। ঠিক আছে, আর বাই দিয়ে পঞ্চায়েত মেম্বারটা বলা নেই, কারণ আমরা আগেই বুঝতে পারছি কাদের দ্বারা ডাকা হয়েছিল, পঞ্চায়েত মেম্বারদের দ্বারাই যেহেতু মিটিংটা ডাকা হয়েছিল, তাই তারাই কিন্তু ওই দুজনকে ডেকেছিল, তাই ওটা ওখানে আর মেনশন করা হয়নি। নেক্সট সেন্টেন্স কি রয়েছে, মোস্ট অফ দ্য ভিলেজার্স ওয়্যার প্রেজেন্ট। বেশিরভাগ ভিলেজার্সরাই বা গ্রামবাসীরাই ছিল উপস্থিত। প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত। দ্য ফার্মার এক্সপ্লেন দ্য সিচুয়েশন টু দ্য গ্যাদারিং। ফার্মার অর্থাৎ কৃষক এক্সপ্লেন করলো, বর্ণনা করলো দ্য সিচুয়েশন টু দ্য গ্যাদারিং, যে পরিস্থিতিটা সেটা যে লোক জমায়েত হয়েছে সকলের সামনে বর্ণনা করলো। The chief asked the neighbor why he was not letting the farmer draw water from the well. তো চিফ জিজ্ঞাসা করলো দা নেবার, প্রতিবেশী, মানে গ্রামের পঞ্চায়েতের যে প্রধান, সে জিজ্ঞাসা করলো নেবারকে, প্রতিবেশীটিকে, হোয়াই হি ওয়াজ নট লেটিং দ্য ফার্মার, কেন সে অ্যালাউ করছে না কৃষককে ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, কুয়ো থেকে জল নিতে। দ্য কানিং ম্যান সেড দ্য সেম থিং এগেন। সেই ধূর্ত মানুষটি একই কথা বলল। আই সোল্ড অনলি দ্য ওয়েল টু হিম, নট দ্য ওয়াটার ইন ইট। The water still belongs to me, so he cannot take my water. আমি তো শুধু কুয়োটা বিক্রি করেছি, জলটা নয়। তাহলে জলটা তো এখনো আমার, সুতরাং হি ক্যানট টেক মাই ওয়াটার, তাই সে জলটা নিতে পারবে না। দ্য মেম্বার্স অফ দ্য পঞ্চায়েত অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভিলেজার্স ট্রাইড টু রিজন উইথ হিম। তো পঞ্চায়েতের যে সদস্যরা ছিল এবং গ্রামবাসীরা ছিল, তারা তাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলো, বাট হি ওয়াজ অ্যাডামেন্ট। আচ্ছা, রিজন মানে কি? রিজন মানে হচ্ছে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে। ঠিক আছে, কাউকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলা, সেটাকে বলা হচ্ছে রিজন। দেখো, রিজন এটা কিন্তু কখনো কখনো ভার্বও হয়, আবার রিজন কখনো কখনো নাউনও হয়। ঠিক আছে, আই গিভ ইউ, একটা সেন্টেন্স বলছি, আই গিভ ইউ দ্য রিজন, আমি তোমাকে কারণটা দেখাবো। ঠিক আছে, এখানে রিজন কি? এখানে রিজন হচ্ছে নাউন, বাট এই সেন্টেন্সে দ্য ভিলেজার্স ট্রাইড, চেষ্টা করেছিল, টু রিজন, রিজন কিন্তু এখানে ভার্ব। দ্য ভিলেজার্স ট্রাইড টু রিজন উইথ হিম, তাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল, বাট হি ওয়াজ অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট মানে কি? অ্যাডামেন্ট মানে হচ্ছে স্টাবন বা খুব দৃঢ়, যাকে কোনোভাবেই বোঝানো যায় না। আনইয়েল্ডিং, আনইয়েল্ডিং বলতে পারি, বা বলতে পারি স্টাবন, আনইয়েল্ডিং বা বলতে পারি স্টাবন। ওকে, নেক্সট দেখো, তো যে কানিং ম্যান, সে ছিল ভীষণ আর স্টাবন বা খুব কি বলবো, খুব একগুঁয়ে, জেদি। ফাইনালি দ্য পঞ্চায়েত মেম্বার্স ডিসকাসড দ্য ম্যাটার অ্যামং দেমসেলস। শেষ পর্যন্ত গ্রামের যে পঞ্চায়েতের সদস্যরা, তারা এই ব্যাপারটা তাদের নিজেদের মধ্যে আলোচনা করলো। দেন দে স্টুড আপ টু গিভ দ্য জাজমেন্ট, তারপর তারা উঠে দাঁড়ালো তাদের বিচারটা জানানোর জন্য। দ্য ভিলেজার্স অলসো স্টুড আপ, ভিলেজার্সরাও
উঠে দাঁড়ালো। দ্য ভিলেজ চিফ বিজ্ঞান, গ্রামের যে প্রধান সে শুরু করলো। আফটার হিয়ারিং বোথ সাইডস, দুপক্ষের কথা শোনার পর, উই এগ্রি দ্যাট ইট ইজ কারেক্ট টু সে দ্যাট অনলি দ্য ওয়েল ওয়াজ সোল্ড। এটা তো ঠিক যে শুধু কুয়োটাই বিক্রি করা হয়েছে। দ্য নেবার গেভ আ স্যাটিসফাইড স্মাইল, তো প্রতিবেশী একটা তাকে তৃপ্তির হাসি হাসলো। নেবার গেভ, যে প্রতিবেশীটা, গেভ দিল, এ স্যাটিসফাইড স্মাইল, একটা তৃপ্তির হাসি। কারণ পঞ্চায়েত প্রধান বলল যে হ্যাঁ এটা ঠিক যে শুধু টাই বিক্রি করা হয়েছে, তো সে ভাবলো যে তাহলে হয়তো আমি যেটা বলছি সেটাকেই সাপোর্ট করা হচ্ছে। চলো নেক্সট কি রয়েছে দেখি। হাউএভার, যাই হোক, কন্টিনিউড দ্য ভিলেজ চিফ, গ্রামের যে প্রধান সে কন্টিনিউ মানে সে তার বক্তব্য বলে চললো। কি বললো? ইফ ইউ হ্যাভ নট সোল্ড দ্য ওয়াটার অ্যান্ড দ্য ওয়াটার ইজ ইয়োর্স, যদি তুমি জলটা না বিক্রি করেছো এবং তাহলে কি জলটা তো তোমার, দ্য ওয়াটার ইজ ইয়োর্স। দেখো ইয়োর্স পেয়েছি, ইয়োর্স হচ্ছে পজেসিভ প্রোনাউন, ইয়োর্স হচ্ছে পজেসিভ প্রোনাউন। আমরা যখন প্রোনাউনের ক্লাসটা পাবো ওয়াইটিতে, আমাদের কিন্তু রেগুলার বেসিসে গ্রামারের ক্লাস দেওয়া হচ্ছে। অলরেডি আমরা পার্টস অফ স্পিচের বেসিক সম্পর্কে জেনেছি, সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপ সম্পর্কে জেনেছি, নাউন অ্যান্ড ইটস টাইপ সম্পর্কে জেনেছি। আর আজকে তোমরা প্রোনাউন অ্যান্ড ইটস টাইপ সম্পর্কে যে ক্লাসটা সেটা তোমরা পাবে। অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখতে পারো। এটা কিন্তু তোমার যে গ্রামারের নলেজ একদম জিরো থেকে অর্থাৎ বেসিক থেকে কিন্তু গ্রামারের নলেজকে তোমরা এনহ্যান্স করতে পারবে ওই ক্লাসগুলো যদি দেখো। তো সেখানে আমরা পেয়েছি পজেসিভ প্রোনাউন। তো গ্রামারে দেখো আমরা পেয়েছি হোয়াট ইজ পজেসিভ প্রোনাউন, আর এখানে দেখো আমরা তার একটা ইউসেজ পেলাম, দ্য ওয়াটার ইজ ইয়োর্স। এখানে আমরা মনে রাখবো পজেসিভ প্রোনাউনের সাথে কিন্তু আমরা কখনো কোনো নাউন ইউজ করি না, ঠিক আছে? দেখো ইয়োর ওয়াটার বলতে পারি, ঠিক আছে? ইয়োর ওয়াটার সমানই হচ্ছে ইয়োর্স। ওকে, ইয়োর ওয়াটার, মাই বুক, মাই ওয়েল, আমার কুয়ো। কিন্তু যখন বলছি পজেসিভ প্রোনাউন যেটা ইয়োর্স, তো তার সাথে কিন্তু কোনো নাউন ব্যবহার করছি না। কিন্তু দেখো এই যে ইয়োর, এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ, এটার সাথে আমরা নাউন ওয়াটার ইউজ করেছি, ঠিক আছে? তাহলে যাই হোক, যে তখন বলা হচ্ছে দ্য ওয়াটার ইজ ইয়োর্স, দেন ইউ হ্যাভ নো বিজনেস কিপিং ইয়োর ওয়াটার ইন হিজ ওয়েল। তাহলে তোমার তো কোনো কাজ নেই যে তোমার জলটা তার কুয়োতে রাখার। রিমুভ দ্য ওয়াটার, তুমি জলটা সরিয়ে নাও। অর ইউজ ইট অল আপ ইমিডিয়েটলি, অথবা সম্পূর্ণ জলটা তুমি খুব দ্রুত শেষ করে দাও, ব্যবহার করে নাও। ইফ নট, যদি তাই না হয়, দ্য ওয়াটার উইল বিলং টু দ্য ওনার অফ দ্য ওয়েল, তাহলে ওই জলটা কিন্তু যে কুয়োর মালিক তারই হয়ে যাবে। দ্য ফার্মার ওয়াজ রিলিভড অ্যান্ড গেভ এ সাউট অফ জয়। ফার্মার ওয়াজ রিলিভড, ফার্মার নিশ্চিন্ত হলো, রিলিভড মানে হচ্ছে নিশ্চিন্ত হওয়া, অ্যান্ড গেভ সাউট অফ জয়, এবং আনন্দে চিৎকার করতে লাগলো। দ্য কানিং নেবার রিয়েলাইজড, ওই ধূর্ত প্রতিবেশী রিয়েলাইজড করলো, বুঝতে পারলো, দ্যাট চিটিং উইল নট লিড এনিহোয়ার, প্রতারণা দিয়ে কোথাও পৌঁছানো যায় না। হি হ্যাড টু পে আ ফাইন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপোলোজাইজ টু দ্য ফার্মার, তাকে ফাইন দিতে হলো এবং তার সাথে সাথে কৃষকের কাছে তাকে ক্ষমা চাইতে হলো। অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। দ্য ভিলেজার্স প্রেজড দ্য উইজডম অফ দ্য পঞ্চায়েত, গ্রামবাসীরা প্রেজড অর্থাৎ প্রশংসা করলো দ্য উইজডম অফ দ্য পঞ্চায়েত। উইজডম মানে হচ্ছে বুদ্ধি, পঞ্চায়েতের যে বুদ্ধি, তো সেটার সকল গ্রামবাসী প্রেস করলো অর্থাৎ প্রশংসা করলো। প্রেস, PRAISE, প্রেস। আই প্রেস মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর প্রশংসা করছি, ঠিক আছে? প্রেজের আর একটা ইংলিশ ওয়ার্ড অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানেও কিন্তু প্রশংসা করা। তাহলে না মানে গ্রামবাসীরা অ্যাপ্রিসিয়েট বা প্রশংসা করতে লাগলো পঞ্চায়েতের যে বুদ্ধিমান যে ডিসিশন বা সিদ্ধান্ত পঞ্চায়েত নিল সেটারই সকলে প্রশংসা করতে লাগলো। তো দ্যাটস অল ফর আওয়ার টুডে সেশন। দেখা হচ্ছে পরের দিনকে। আর যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, এবং তোমরা যদি এরকমই আরো অনেক ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই লার্নিং অরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
চ্যানেলটির পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তাহলে যখনই নতুন কোনো ক্লাস দেয়া হবে তার আপডেট পৌঁছে যাবে তোমার কাছে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।